তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে? আশা করি খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। তো আজকে ব্লগটা করতে একটু দেরি হয়ে গেল, কারণ সকাল থেকে ধরো ক্যামেরাবন্দি করিনি, কাজগুলো কী করেছি না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আরেকটা কী জিনিস হয়েছে বলতো, ঘরের মধ্যে না সোফার উপরে একটা টিকটিকি মরে পড়েছিল। তো টিকটিকি মরে পড়েছিল আবার ছেলের স্কুলের ব্যাগে, গায়ে লেগে। তো এবার স্কুল যাবে বলে ব্যাগ নিচ্ছিল, দেখছে তো আমি টিকটিকি মনে পড়ে আছে। আমি বললাম না, স্কুলে যেতে হবে না, থাক আজকে ব্যাগটা খেচে দিই, নাহলে জল টল নিয়ে যাবে, অত ঠাকা ঠুকা আছে ধরো। ওই জন্য বললাম থাক আজকে। দিয়ে আবার ব্যাগটা, বইগুলো বের করে ব্যাগটা আবার রেখে দিলাম। আবার সোফার চাদর টাদর সব বেসিংয়ের ওখানটায় রাখলাম ধরো, কালকে কাচবো বলে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে কাঁঠালের বিছুন ছিল কটা, সেদ্ধ করতে বসিয়েছি। আর এই দেখো ছুটি কটা ছিল কালকে, তো ছুটিটা সর্ষে বাটা দিয়ে করব। আর এদিকে ভেন্ডি আলু দিয়ে পোস্ত করব। আপাতত এইটুকুই করবো। ধরো আমাদের ছোট্ট সংসারে অত বেশি কিছু করি না। আর কেউ যখন আসে তখন হয়তো 4-5টা হয়ে যায়। আর সেই রকম আমাদের ছোটো করবে, তো অত বেশি কিছু রান্না করি না। আর করলে কে খাবে বলো? ছোটো ছেলেটা তো অত কিছু খায় না, আমি আর মা। আর তোমাদের দাদা হয়তো বাইরে থাকে, ওই জন্য ধরো 3টে মানুষের কী করবো। তো আগে কিছু রান্না করতে করতে এতটাই ঘেমেছি, দেখেছো মুখের কী পরিস্থিতি, দেখো পুরো শরীরে ঘাম তো আছে মনে হচ্ছে। এদিকে ভেন্ডি পোস্ত করবো বলে আলু ভেন্ডি পোস্ত খাচ্ছি। আমাকে মনে হচ্ছে একটা স্ট্যান্ড কিনতেই হবে ক্যামেরা রাখার, মোবাইল রাখার জন্য। আর এইদিকে দেখো সর্ষে পোস্ত দিয়ে ছুটি ভেজেছি, আর কাঁঠালের বিছুন ভাজা করেছি। কি? হ্যাঁ, তো তোকে তো বললাম বইটা নিয়ে আয়, তো তুই শুনলি? এতক্ষণ তো বইটা নিয়ে আসা হতো। বইটা নিয়ে আয়। যাচ্ছিস? কোথাও যাবে না, বই নিয়ে একদম চলে আসবি। তোমরা কে কে ভেন্ডি পোস্ত আলু ভেন্ডি পোস্ত খেয়েছো বলো? ভেন্ডি পোস্ত খেয়েছে, আলু ভেন্ডি পোস্ত জানি না কে কজন খেয়েছে। তা আমি আগে কোনোদিনও খাইনি। তো আগে ভেন্ডি পোস্তটা করেছি, কিন্তু কোনোদিনও আলু ভেন্ডি পোস্ত করিনি। তা আজকে করবো, আজকে করছি, দেখি কেমন লাগে জানি না কেমন লাগবে, কিন্তু দেখি তো আগে। কালকে মিহিদানা ভালো লেগেছে বলে সব রান্না বান্না করে মোছামুছি করে মিহিদানা করলাম, কারণ ভালো লেগেছে বলে। সে দেখি কটা ছিল তো করেছি। তো দেখো এই দেখো এখন কেমন হবে জানি না খেতে। কালকে ভালো লাগছিল বলে করলাম, কিন্তু আজকে কেমন হবে জানি না। চলো স্নানটা করে নেই, এবার স্নান করতে বাকি আছে, স্নানটা করবো, খাওয়া দাওয়া করবো। তো স্নানটা করে ততক্ষণ, তারপরে তখন আবার আসছি। স্নান করা হয়ে গেল, এবার খেতে বসবো। এই রাজ, দিদা খাবার দিয়েছে, তাড়াতাড়ি আয়।
তো খেয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা এইটুকু, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও।